এ যুবক ভাইরা, পরীক্ষা আরম্ভ হয়ে গেল। হুজ্জাতুল্লাহি আলাল আলামিন কিতাবে এসেছে, এই যুবক যে মাত্র আরম্ভ হয়ে গেল, আবার পয়গম্বরকে পরীক্ষা করবে। ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পেছনে তাকায়। হঠাৎ করিয়া এই যুবক যখন আসমানের দিকে তাকাইলো, বলে কোন পরীক্ষা করলে মুহাম্মদ ফেল হয়ে যাবে আর আমি পাস হয়ে যাব, আরবের মধ্যে খবর হয়ে যাবে মুহাম্মদ ভণ্ড নবী। এই কথা যেই মাত্র চিন্তা করলেন, যখন আসমানের দিকে তাকাইলো, মনে হয়ে গেল হায় রে হায়, আমাদের লিডার আবু জাহেল তো ওই মুহাম্মদের পরীক্ষা করেছিল, বলেছিল শাহাদাত আঙ্গুল দিয়া যদি চন্দ্র দ্বিখণ্ডিত করে দিতে পারো তাইলে আমি তোমার কাছে কালেমা পড়ব। কিন্তু আমার নেতা আবু জাহেল বলার পরে সে মুহাম্মদ চন্দ্র দ্বিখণ্ডিত করে দিয়েছিল, তাইলে বোঝা যায় আকাশের দিকে যাওয়া যাবে না। তাইলে আমি এমন ভাবে তিনারের কাছে পরীক্ষায় হাইরা যাইব, জোরে কন্যা আউযুবিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু হাবিব, আমি আপনার শান মান বুলন্দ করেছি, ওয়ারাফানা লাকা যিকরাক, বাড়ায়া দিয়েছি, জিকির বাড়াইছি। মুসলমান বাবা মায়েরা, এবার যুবকটা নিচে জমিনে তাকায়, হঠাৎ করিয়া কয়, এই আরবের আনা সাগরের আরব সাগরের পানির নিচ থেকে যদি আপনি মনে মুক্ত আইনা দিতে পারেন তাইলে আমি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী কয় তাইলে ঠিক আছে। হঠাৎ করিয়া ইবলিস শয়তান কয়, কারে কি পরামর্শ দেছে রে, যিনি আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দিতে পারে, যেই নবী শিশুকালে ওই নবীরে চন্দ্র সূর্য তিনার খেলার সাথে আমার আল্লাহ বানায়া দিয়েছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কাসাইসুল কুবরা কিতাবের মধ্যে উল্লেখ করেন, আমার নবী যখন শিশুকালে ছিল, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় তো রাইসুল মুফাসসিরিন, সকল মুফাসসিরিন বলের প্রিন্সিপাল, ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনি নবী যখন শিশুকালে ছিলেন, আপনি নবীজির ঘর মুবারকের মধ্যে আমি একদিন গিয়েছিলাম, ওই ঘরের মধ্যে মা আমেনা ছিল না, ওই ঘরের মধ্যে আমি যে মাত্র দৃষ্টি নজর করলাম, তাকায়া দেখতেছি ওই ঘরে আপনি নবীজির শাহাদাত আঙ্গুল মুবারক ডানে ইশারা করলে চন্দ্র ডানে যায়, আপনি নবী যখন বামে ইশারা করেন চন্দ্র বামে যায়। ইয়া রাসূলুল্লাহ, এই জিনিসটা জানতে চাই। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আল্লাহ আপনার পয়গম্বরকে শিশুকালে খেলার সাথে হিসাবে আকাশের চন্দ্র সূর্য আপনার পয়গম্বরের বাড়িতে পাঠাইয়া দিয়েছে। এই ছেলেটা নাক দিয়া বলে, কোন পরীক্ষা করলে মুহাম্মদ হেরে যাবে? কয়, আরব সাগরের অনেক গভীর থেকে যদি আপনি একটা মণি মুক্তা আইনা দিতে পারেন তাইলে কালেমা পরে মুসলমান হয়ে যাব। হঠাৎ করিয়া ইবলিস কয়, কারে কি পরীক্ষা করো রে? আসমানের পরীক্ষা ফেল হয়ে যায়, জমিনের পরীক্ষা ফেল হয়ে যায়, আর এই আরব সাগরের মাটির পানির নিচ থেকে এই মণি মুক্তা আনার জন্য তিনার কোনো ব্যাপার হবে না, কারণ তিনি কইল রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলে। এবার হঠাৎ করিয়া ওই ইহুদি ছেলে কয়, কি করব, ডানে তাকাই, বামে তাকাই, সামনে পিছনে তাকাই, না পাইরা কয় থর থর করে কাঁপে রে। আমার নবী কয়, ইহুদি যুবক, আমি নবীরে তাড়াতাড়ি পরীক্ষা করো, আমি নবীর মনে চাই রে তোমার কালিমা পড়াইয়া বাড়ির মধ্যে রওনা করতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, যুবক টেনশন করবি না রে যুবক, বলো কোন পরীক্ষা করব? যুবক ডানে তাকায়, বামে তাকায়, বুঝতে পারলো না রে না, এই নবী তো সাধারণ মানুষের মতো হতে পারে না। যেই নবীর শাহাদাত আঙ্গুল ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়, ওই নবী কোনোদিন সাধারণ মানুষের মতো হতে পারে না। হঠাৎ করিয়া সামনে একটা খেজুর গাছ, আমার নবী ডাক দিয়া বলে, যুবক তাড়াতাড়ি বলো কোন পরীক্ষা করবা? সামনে একটা খেজুর গাছ আছে, ডাক দিয়া বলে, মুহাম্মদ, ওই যে 100 হাত দূরে একটা খেজুর গাছ আছে, ওই গাছটা জমিনের মধ্যে যদি লুদ্রা, জমিনের মধ্যে যদি শিকল রেখে আসে, আপনাদের এলাকায় শিকল বলেনি, গাছের নিচেরটা কি কয়? জর। গাছের নিচের যে অংশটা আছে, ওই জ্বর যদি রাইখা যদি তার দেহটা লইয়া আপনার সামনে লাফায়া আসতে পারে, এই গাছে যদি আপনারে মানুষের মতো কথাবার্তা বলে, আপনার সাথে কথাবার্তা বলে, এই গাছ তার লুদ লইয়া আবার যাইয়া জ্বরের সাথে যাইয়া যদি লাগতে পারে, তাইলে আমি আপনার কাছে কালিমা পড়তে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ।
আমার নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব। এই যুবকটারে বলেন, ওই যুবক তুমি ওই গাছের কিনারের মধ্যে যিনি দাঁড়ায় রয়েছেন, 100 হাত দূরে যেই পয়গম্বর দাঁড়ায় রয়েছেন, তিনি শ্রেষ্ঠ নবী কইলে গো, তোমার জ্বর শিকল জমিনে রাইকা দেহটা লইয়া যাইয়া ওই নবীর কাছে তুমি গাছে কথাবার্তা বলবা। এবার কথাবার্তা বইলা যদি এই শিকল এই জড়ার সাথে আবার লেগে যাইতে পারো, তাইলে আমি তিনার কাছে কালিমা পড়ে নেব, আমি তিনার পাশে পড়ে নেব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাত্র শুনছে যুবক কই এতক্ষণ পর্যন্ত বিশ্বাস করছি, কিন্তু কোনোদিন গাছে মানুষের সাথে কথাবার্তা বলছে এমন কোনো প্রমাণ আজ পর্যন্ত দেখছেননি আপনারা? গাছে কথাবার্তা বলে সাধারণ মানুষের সাথে, এরকম কোন নজির আছে? কিন্তু না, নাই। কিন্তু আমার নবীর প্রেমে তো আছে। আরে উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে হে দৌড়ে খুতবা দিতেন রাসূলে কেরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হত বাখ গীত যত সাহাবায়ে কেরাম, বললেন রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির। বাজান গভীর মনোযোগ। এই যুবকটা মনে মনে কয় গাছে তো মানুষের মতো কথাবার্তা বলে না, আমার নবী কই যুবক যাইয়া বলো না, আগে যাইয়া দেখো। ওই গাছে মাত্র ওই যুবকটা কয় গাছ, ওই সামনে যিনি দাঁড়ায় আছেন তিনি যদি শ্রেষ্ঠ পয়গম্বর হয়, তোমার শিকল তোমার জ্বর জমিনে রাইকা দেহটা লইয়া তিনার কাছে যাইয়া যদি তুমি যাইতে পারো রে, তাইলে কথাবার্তা বলতে পারো, আমি তারপরে কালিমা পরে মুসলমান হয়ে যাব। গাছ একটা ডাক দেয়া বলে, মালিক আমারে তুমি গাছ বাড়াইয়া দুনিয়াতে পাঠাইলা। ও মালিক আল্লাহ, 18,000 মাখলুকাত 80,000 আলমের মধ্যে গো মানুষকে বড় শ্রেষ্ঠত্ব তুমি দান করলা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে সুন্দর আকৃতি দিয়া বানাইছো গো, ওই পয়গম্বরের জন্য তুমি আল্লাহ আমি গাছরে মানুষ করে বানাই নাই। আমি গাছ তোমার কাছে ফরিয়াদ করে গো মালিক, আজকে একটা সুযোগ হয়ে গেছে, আমি গাছের জবানটা খুইলা দাও গো মালিক, তোমার পয়গম্বরের সাক্ষ্য আমি এই ইহুদি ছেলের সামনে দিয়া দেই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, গাছ যা তোমার ফরিয়াদ কবুল করে নিলাম। বাজান হযরতে মুসা কালিমুল্লাহ তিনি একজন পয়গম্বর, তিনাকে আমার আল্লাহ একটা মুজিজা দিয়েছিল, একটা লাঠি। ওই লাঠিটা জমিনের মধ্যে ছাড়লে রে সাথে সাথে সেটা সাপ হয়ে যাইত। নবী আমার ডাক দিয়া বলে, যুবক গাছরে বলো না রে, গাছে আল্লাহ কই আল্লাহ তোমার হাবিবের সামনে আমি একটু সাক্ষ্য দিয়া দেই তোমার হাবিবের সম্মান বর্ণনা করার জন্য। আমার আল্লাহ কই যারে গাছ আমি তোমারে ওই নবীজির সম্মান বলার জন্য মুজিজার জন্য জবান খুলে দিলাম। গাছের কাছে যেই মাত্র এই ইহুদি ছেলে বলল, সামনে যিনি দাঁড়ায় আছেন তিনি যদি রহমাতুল লিল আলামিন নবী হয়, যদি তিনি পয়গম্বর হয় রে, তোমার সিনার সামনে যাইয়া গাছ হইয়া তুমি কথাবার্তা বলবা, আবার শিকল লেগে যাইবা। কথাটা বলতে দেরি হইল, আল্লাহ তারে পারমিশন দিয়া দিলেন, সাথে সাথে গাছে একটা মুসর দিয়া উঠতে দেরি করে না। এই যুবকটা গাছ কোনোদিন এমন ভাবে নাড়াচাড়া করে দেখে নাই,
এই যুবকটা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আবার পয়গম্বর দৌড়াইয়া গেলেন, এই যুবকটার শরীরের মধ্যে এমন ভাবে দইরা পানি ছিটা মারলেন, এ যুবক তুমি না আমি নবীরে পরীক্ষা করার জন্য আসছো রে। এই যুবক আয় আয় আয়, আমি নবী পরীক্ষা দিয়া তোমার কালিমা করে বাড়িতে যাওয়ার জন্য বসে আছি। এই যুবকটারে দইরা আমার নবী সেই গাছের 100 হাত দূরে নিয়ে গেলেন। গাছের জবান দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গাছটা লাফায়া 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 শিকল তার জোর জমিনে রাইখা লাফায়া আমার নবীর কাছে যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ পয়গম্বর, আমি গাছকে আমার আল্লাহ তাআলা মানুষ করে বানাই নাই। আমি গাছ সাক্ষ্য দিচ্ছি গো পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বর এবং রাসূল। আরো জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনে তেবাকা, বন্ধুর নামের মিমে দ্বারা করে চমকা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। দেখাইলা লক্ষ কোটি প্রেমিকের মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লাহ। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মিলাদুন নবীর মাসে হাবিব কে পাঠাইলা, স্বপ্ন নবীদের সেরা নবী কামিলিওয়ালা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই গাছে আমার নবীরে ডাক দিয়া বলে, হাবিব ইয়া রাসূলুল্লাহ, আমি গাছ হইয়া সাক্ষ্য দিলাম আপনি আল্লাহ তাআলা শ্রেষ্ঠ পয়গম্বর। এই কথা বলিয়া গাছে আবার লাফায়া লাফায়া ওই তার জোরের সাথে শিকলের সাথে যাইয়া বাজার জমিনের মধ্যে এমন ভাবে যাইয়া লেগে গেছে, ইহুদি ছেলে থর থর করে কাঁপতেছে রে। আর ডাক দিয়া বলে, আমি কার জন্য এত পরীক্ষার কথা বললাম, আমি কারে পরীক্ষা করলাম রে, কারে আমি জাদুকর বললাম? যে পয়গম্বর রহমাতুল্লিল আলামিন নবীজি, যিনার ডাকে গাছ পর্যন্ত জমিন থেকে উঠে চলে আসে, যেই নবী রহমাতুল্লিল আলামিন, যিনার শাহাদাত আঙ্গুল ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়। না রে না, আর দেরি করব না রে। আল্লাহর নবীজির কদমে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আর দেরি করবেন না, এই মুহূর্তে আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই ইহুদি যুবকের অন্তরের মধ্যে কিন্তু আমার নবীরে কিভাবে বেজ্জতি করা যায়, কিন্তু বাজান আল্লাহর পয়গম্বর করে, এ যুবক তাইলে চুক্তিনামা করা, একটা চুক্তিনামা করা কইল, আমার নবী যদি এই ইহুদি যুবকের পরীক্ষায় ফাঁস করে তাইলে যুবকটা কালিমা পড়বে, আমার নবী ফেল করলে এই যুবক যাহা বলবে সব কিছু আমার পয়গম্বর মানবে বলে। হ্যাঁ, এবার শুরু হয়ে গেল পরীক্ষা। আমি আমার নবীগঞ্জের যুবকদের কাছ থেকে জানতে চাই, ইহুদি ছেলের পরীক্ষায় আমার নবী ফাঁস করবে নাকি ফেল করবে? আর জোরে বলেন, ফাঁস করবে না ফেল করবে? এ যুবক ভাইরা,
পরীক্ষা আরম্ভ হয়ে গেল। হুজ্জাতুল্লাহি আলাল আলামিন কিতাবে এসেছে, এই যুবক যে মাত্র আরম্ভ হয়ে গেল, আমার পয়গম্বরকে পরীক্ষা করবে। ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পেছনে তাকায়। হঠাৎ করিয়া এই যুবক যখন আসমানের দিকে তাকাইলো, বলে কোন পরীক্ষা করলে মুহাম্মদ ফেল হয়ে যাবে আর আমি পাস হয়ে যাব, আরবের মধ্যে খবর হয়ে যাবে মুহাম্মদ ভণ্ড নবী। এই কথা যেই মাত্র চিন্তা করলেন, যখন আসমানের দিকে তাকাইলো, মনে হয়ে গেল হায় রে হায়, আমাদের লিডার আবু জাহেল তো ওই মুহাম্মদের পরীক্ষা করেছিল, বলেছিল শাহাদাত আঙ্গুল দিয়া যদি চন্দ্র দ্বিখণ্ডিত করে দিতে পারো তাইলে আমি তোমার কাছে কালেমা পড়ব। কিন্তু আমার নেতা আবু জাহেল বলার পরে সে মুহাম্মদ চন্দ্র দ্বিখণ্ডিত করে দিয়েছিল, তাইলে বোঝা যায় আকাশের দিকে যাওয়া যাবে না। তাইলে আমি এমন ভাবে তিনার কাছে পরীক্ষায় হাইরা যাই, বজরে কন্যা উযুবিল্লাহ। কয় আমার আগেই তো আমাদের নেতা পরীক্ষা করে লাইছে, ফেল করমু, এই পরীক্ষাটা বাদ দিয়া দিছি। আবার কই এখন কি করা যায়? আমার নবী কয় এ যুবক, তাইলে তাড়াতাড়ি পরীক্ষা করো। আমি নবী তোমার পরীক্ষার মধ্যে ফাঁস কইরা আমি নবী তোমার কালিমা পড়াইয়া বাড়িতে যাইতাম। দাঁড়ায় রইছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখায় আপনার মুজিজা পাগল হইল বেবি খাদিজা, সপিয়া দিল নবী জীবন আর যৌবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী সারা বাসে না জীবন। আল্লাহর নবী আহা ও, আপনি নবী আমার জীবনের জীবন। এই যুবক ডাকতে বলে মুহাম্মদ, আমার নবীকে আমার আল্লাহ পর্যন্ত নবীরে মুহাম্মদ বলে ডাক দেই নাই, আমার নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই যুবক এখন আমি কি করতে পারি রে? হঠাৎ করে কই না না, আসমানে যাওয়া যাবে না, আসমানের পরীক্ষা আগে শেষ হয়ে গেছে। এই ব্যক্তি হঠাৎ টেনশনে পড়ে গেছে। এতদিন ধইরা মুহাম্মদকে জাদুঘর বলছি, এখন পরীক্ষা করতে আয়া দিয়ে আমি দেখি বিপদে হইরা গেছি। সুবহানাল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু হাবিব, আমি আপনার শান মান বুলন্দ করেছে, ওয়ারাফানা লাকা যিকরাক, বাড়ায়া দিয়েছে, জিকির বাড়াইছি। মুসলমান বাবা মায়েরা, এবার যুবকটা নিচে জমিনে তাকায়, হঠাৎ করিয়া কয় এই আরবের আনা সাগরের আরব সাগরের পানির নিচ থেকে যদি আপনি মনে মুক্তা আইনা দিতে পারেন তাইলে আমি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী কয় তাইলে ঠিক আছে। হঠাৎ করিয়া ইবলিস শয়তান কয় কারে কি পরামর্শ দেছে রে, যিনি আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দিতে পারে, যেই নবী শিশুকালে ওই নবীরে চন্দ্র সূর্য তিনার খেলার সাথে আমার আল্লাহ বানায়া দিয়েছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কাসাইসুল কুবরা কিতাবের মধ্যে উল্লেখ করেন, আমার নবী যখন শিশুকালে ছিল, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় তো রাইসুল মুফাসসিরিন, সকল মুফাসসিরিন গলের প্রিন্সিপাল, ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনি নবী যখন শিশুকালে ছিলেন, আপনি নবীজের ঘর মুবারকের মধ্যে আমি একদিন গিয়েছিলাম, ওই ঘরের মধ্যে মা আমেনা ছিল না, ওই ঘরের মধ্যে আমি যে মাত্র দৃষ্টি নজর করলাম, তাকায়া দেখতেছি ওই ঘরে আপনি নবীজি শাহাদাত আঙ্গুল মুবারক ডানে ইশারা করলে চন্দ্র ডানে যায়, আপনি নবী যখন বামে ইশারা করেন চন্দ্র বামে যায়। ইয়া রাসূলুল্লাহ, এই জিনিসটা জানতে চাই। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আল্লাহ আপনার পয়গম্বরকে শিশুকালে খেলা
খেলার সাথে হিসাবে আকাশের চন্দ্র সূর্য আপনার পয়গম্বরের বাড়িতে পাঠাইয়া দিয়েছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে আমার আল্লাহ ওই নবীকে খেলার সাথীর জন্য আকাশের চন্দ্র সূর্য আমার নবীর বাড়িতে পাঠাইয়া দেয়। হযরতে মা আমেনা বলে, জগতের মানুষ আল্লামা এম এ জলিল শাহ রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার নূর নবী কিতাবের মধ্যে উল্লেখ করেন, মা আমেনা বলেন আমার গর্ভের মধ্যে যখন রহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার মধ্যে তাশরিফ আনে, ওই নবী তাশরিফ আনার সময় দেখলাম রে ওই নবী রহমাতুল লিল আলামিন নবী আগমন করেছে, আর শাম দেশের বড় বড় প্রাসাদগুলা ওই নবীর নূরে নূরান্বিত দেখা গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির সম্মান তাদের কাছে ভালো লাগবে যারা ইমানদার। জোরে কন্যা ঠিক না বেটি? এই জন্য ওই মা আমিনা বলেন আমি তাকায়া দেখলাম সন্তান যখন দুনিয়াতে আসে আয়েশা আয়েশা মা মা বইলা কান্না করি, আর আমার গরে রহমাতুল লিল আলামিন নবী তাশরিফ এনেছে, ওই নবীজির জবানের মধ্যে ছিল মা মা কান্না না, তিনার জবানের মধ্যে ছিল ইয়া রাব্বি হাবলি উম্মতি। ওই নবীজির জবানে ছিল ইয়া রাব্বি হাবলি উম্মতি। আর দুনিয়াতে প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় আসে, কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিন নবী এই ধরনীতেই তিনি তাশরিফ আনলেন। তিনার লজ্জাস্থান মুবারককে আমার আল্লাহ জান্নাতি জামা মুবারক দ্বারা আবৃত করে দিয়েছে। ওই নবী তাশরিফ এনেছেন, তিনার চক্ষু মুবারকের মধ্যে সুরমা লাগা অবস্থায় ছিল। আশেক ডাক দিয়া বলে, আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুই নয়ন, আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুই নয়ন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দুই চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দুই চরণ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাতি ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই ছেলেটা নাক দিয়া বলে, কোন পরীক্ষা করলে মুহাম্মদ হেরে যাবে? কয় আরব সাগরের অনেক গভীর থেকে যদি আপনি একটা মণি মুক্তা আয়না দিতে পারেন তাইলে কালেমা পরে মুসলমান হয়ে যাব। হঠাৎ করিয়া ইবলিস কয়, কারে কি পরীক্ষা করো রে? আসমানের পরীক্ষা ফেল হয়ে যায়, জমিনের পরীক্ষা ফেল হয়ে যায়, আর এই আরব সাগরের মাটির পানির নিচ থেকে এই মণি মুক্তা আনার জন্য তিনার কোনো ব্যাপার হবে না, কারণ তিনি কইল রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলে। এবার হঠাৎ করিয়া ওই ইহুদি ছেলে কয় কি করব কি করব, ডানে তাকাই বামে তাকাই সামনে পিছনে তাকাই, না পাইরা কয় থর থর করে কাঁপে রে। আমার নবী কয়, এ ইহুদি যুবক, আমি নবীর তাড়াতাড়ি পরীক্ষা করো, আমি নবীর মনে চাই রে তোমার কালিমা পড়াইয়া বাড়ির মধ্যে রওনা করতাম। বলেন সুবহানাল্লাহ। নবী কয় আমি তোমার কালিমা পড়ে বাড়িতে যাইতাম, আর এই ছেলে যে ভিতরে ভিতরে হার মানছে আমার নবী বুঝতাছেনি, কথা কয় না, বুঝতাছে। আমাদের দেশে দেখবেন যারা পরীক্ষা দেয় এসএসসি এইচএসসি পরীক্ষা দেয় না, পরীক্ষা দেওয়ার সময় দেখবেন, যদি আমিও তো আলহামদুলিল্লাহ পড়াশোনা করছি, অনেকে যারা পরীক্ষার হলে একবার নকল লিয়ে ধরা খায়, নকল লিয়ে যদি পরীক্ষার হলে অনেক সময় ধরা খায় না, বন্ধু বান্ধবের সামনে যদি, বান্ধবীর সামনে, বন্ধু বান্ধব সবার সামনে, ম্যাজিস্ট্রেটের সামনে যদি নকল লিয়ে ধরা খা, একটা বন্ধু অর্থাৎ একটা ক্লাসমেট ছেলে হোক মেয়ে হোক লজ্জা পায় না? এই ছাত্র জীবনের এই লজ্জাটা সারা জীবনে আপনি আর যত লজ্জা পান এটার মতো হয় না। বন্ধু বান্ধবের সামনে লজ্জা পাওয়াটা, তাও আর পরীক্ষার হলে। আর পরীক্ষার হল যদি বেতালা পড়ে, কিছু শিক্ষক পড়ে বেতালা আসেনি, মানে গাঁটটা তাকাবে, গাঁটটা ফিরাইতে পারে না, কয় ডাক মারে না, মারে। এই পরীক্ষার হলে যে ব্যক্তি একবার লজ্জিত হইছে, এবার সারা জীবন মন থাকবো লজ্জা কারে কয়। তখন দেখবেন অনেক সময় স্টেজে মানে পরীক্ষার হলে দাঁড় করে রাখে, রাখে না, খাতাটা সুন্দর করে নিয়ে দাঁড় করে রাখে, বেড়া এসএসসি পরীক্ষা দিব, এইচএসসি পরীক্ষা দিব, ইন্টার পরীক্ষা দিব, ফাজিল কামিল যেই পরীক্ষাই হোক না কেন, নকল লইয়া যদি ধরা পড়ে, এই দিনের লজ্জাটা আপনি সারা জীবন পার করে দেবেন, অন্য কোনো লজ্জার সাথে যায় না। আর ওই দিনের যে লজ্জার শরীর, আমি দেখছি আমার ক্লাসমেটের মধ্যে অনেকেই মাঝে মাঝে, আমি যদি অত ভালো ছাত্র না, মোটামুটি ফাইরে যাইতে পারছি আর কি, আলহামদুলিল্লাহ কয় না।
অত খারাপ না অত ভালো না, মোটামুটি চলে গেছে আর কি। তো দেখা গেছে আমার এক বন্ধু পরীক্ষার হলে এমন লজ্জিত হইছে, ছেলেটা ভালো স্টুডেন্ট, ছোট্ট একটা নহলের কারণে, একটা ফেরাগাফের কারণে নহল নিয়ে লজ্জিত হইছে। এই যে শরীর থেকে একটা সিহন গাম বাইরেছিল, হল থেকে বাহির হওয়ার পরে কয়, আমার মনে হয় না আমার মরণের আগ পর্যন্ত আর কোনো লজ্জা আমার প্রতি ইডার চাইতে বড় হইব। কথা কয় না। বন্ধু বান্ধবের সামনে যদি কেউ লজ্জা পায়, এই লজ্জাটা কিন্তু কোনোদিন ভুলতে পারে না, ঠিক নেই? সিহন গাম্মাইরা দেয়, এই যুবকের শরীরে সিহন গাম্মাইরা দিছে। আমার নবী কয়, যুবক টেনশন করো না, টেনশন করো না। কোন পরীক্ষা দিব আমি নবী বলো, এই পরীক্ষাটা আমি নবী ফাঁস কইরা তোমার কালিমা পড়াইয়া আমি নবী বাড়িতে যাইতাম। আরো জোরে কই না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, যুবক টেনশন করবি না রে যুবক, বলো কোন পরীক্ষা করব? যুবক ডানে তাকায় বামে তাকায়, বুঝতে পারলো না রে না, এই নবী তো সাধারণ মানুষের মতো হতে পারে না। যেই নবীর শাহাদাত আঙ্গুল ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়, ওই নবী কোনোদিন সাধারণ মানুষের মতো হতে পারে না। হঠাৎ করে আর সামনে একটা খেজুর গাছ, আমার নবী ডাক দিয়া বলে, এ যুবক তাড়াতাড়ি বলো কোন পরীক্ষা করবা? সামনে একটা খেজুর গাছ আছে, ডাক দিয়া বলে, মুহাম্মদ ওই যে 100 হাত দূরে একটা খেজুর গাছ আছে, ওই গাছটা জমিনের মধ্যে যদি লুদ্রা, জমিনের মধ্যে যদি শিকল রেখে আসে, আপনাদের এলাকায় শিকল বলেনি, গাছের নিচেরটা কি কয়? জর, জর, জর। গাছের নিচের যে অংশটা আছে, ওই জ্বর যদি রাইখা যদি তার দেহটা লইয়া আপনার সামনে লাফায়া লাফায়া আসতে পারে, এই গাছে যদি আপনারে মানুষের মতো কথাবার্তা বলে, আপনার সাথে কথাবার্তা বলে, এই গাছ তার লুদ লইয়া আবার যাইয়া জ্বরের সাথে যাইয়া যদি লাগতে পারে, তাইলে আমি আপনার কাছে কালিমা পড়তে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। এই যুবকের উদ্দেশ্য হইল, কোনদিন যদি কোনো সাধারণ মানুষ হয়, মুহাম্মদ মানুষ হইলে এত বড় ক্ষমতার অধিকারী হতে পারবে না। আর আল্লাহর নবীগণকে আমার আল্লাহ একটা মুআজিজা দান করেন, একটা পাওয়ার দান করেন। হুজ্জাতুল্লাহি আলাল আলামিন কিতাব প্রমাণ করে, আল্লাহর পয়গম্বর যেই মাত্র এমন কথা বললেন, আমার নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব। এই যুবকটারে বলেন, ওই যুবক তুমি ওই গাছের কিনারের মধ্যে যিনি দাঁড়ায়া রয়েছেন, 100 হাত দূরে যেই পয়গম্বর দাঁড়ায় রয়েছেন, তিনি শ্রেষ্ঠ নবী কইলে গো, তোমার জ্বর শিকল জমিনে রাইকা দেহটা লইয়া যাইয়া ওই নবীর কাছে তুমি গাছে কথাবার্তা বলবা। এবার কথাবার্তা বইলা যদি এই শিকল এই জ্বরের সাথে আবার লেগে যাইতে পারো, তাইলে আমি তিনার কাছে কালিমা পড়ে নেব, আমি তিনার পাশে পড়ে নিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাত্র শুনছে যুবক কই, এতক্ষণ পর্যন্ত বিশ্বাস করছি, কিন্তু কোনোদিন গাছে মানুষের সাথে কথাবার্তা বলছে এমন কোন প্রমাণ আজ পর্যন্ত দেখছেননি? আপনারা দেখছেন? বাজার দেখছেননি? গাছে কথাবার্তা বলে সাধারণ মানুষের সাথে, এরকম কোন নজির আছে? কিন্তু না, নাই। কিন্তু আমার নবীর প্রেমে তো আছে। আরে উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূলে কেরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক গীত যত সাহাবায়ে কেরাম। বললেন রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির। বাজান গভীর মনোযোগ। এই যুবকটা মনে মনে কয়, গাছে তো মানুষের মতো কথাবার্তা বলে না। আমার নবী কই, যুবক যাইয়া বলো না, আগে যাইয়া দেখো। ওই গাছ যে মাত্র ওই যুবকটা কয়, গাছ ওই সামনে যিনি দাঁড়াই আছেন তিনি যদি শ্রেষ্ঠ পয়গম্বর হয়, তোমার শিকল তোমার জ্বর জমিনে রাইকা দেহটা লইয়া তিনার কাছে যাইয়া যদি তুমি যাইতে পারো রে, তাইলে কথাবার্তা বলতে পারো, আমি তারপরে কালিমা পরে মুসলমান হয়ে যাব। গাছ একটা ডাক দেয়া বলে, মালিক
মালিক আমারে তুমি গাছ বাড়াইয়া দুনিয়াতে পাঠাইলা ও মালিক আল্লাহ 18,000 মাখলুকাত 80,000 আলমের মধ্যে গো মানুষকে বড় শ্রেষ্ঠত্ব তুমি দান করলা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম আল্লাহ মানুষকে সুন্দর আকৃতি দিয়া বানাইছো গো ওই পয়গম্বরের জন্য তুমি আল্লাহ আমি গাছরে মানুষ করে বানাই নাই আমি গাছ তোমার কাছে ফরিয়াদ করে গো মালিক আজকে একটা সুযোগ হয়ে গেছে আমি গাছের জবানটা খুইলা দাও গো মালিক তোমার পয়গম্বরের সাক্ষ্য আমি এই ইহুদি ছেলের সামনে দিয়া দেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে গাছ যা তোমার ফরিয়াদ কবুল করে নিলাম বাজান হযরতে মুসা কালিমুল্লাহ তিনি একজন পয়গম্বর তিনাকে আমার আল্লাহ একটা মুজিজা দিয়েছিল একটা লাঠি ওই লাঠিটা জমিনের মধ্যে ছাড়লে রে সাথে সাথে সেটা সাপ হয়ে যাইত ফেরাউন নামক একজন ব্যক্তি ছিল রে একজন পাপিষ্ঠ ব্যক্তি ছিল হযরতে মুসা কালিমুল্লাহরে কত যন্ত্রণা দিয়েছে কত জুলুম অন্যায় অপরাধ অত্যাচার করেছে হযরতে মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়া যখন যাইতেন আর ওই দিক দিয়া ফেরাউন বড় বড় সাপগুলার অজগর সাপগুলা লাগায়া দিত অনেক জাদুঘর অনেক উজা বাইদা দিয়া বড় বড় সাপ দিয়া মুসা নবীকে গাহিল করার জন্য চেষ্টা করত আমার আল্লাহ ডাক দেয়া বলে হ্যাঁ মুসা আমি আল্লাহ তাআলা আপনার একটা জান্নাত থেকে একটা লাঠি দিয়ে দিলাম ওই লাঠিটা জমিনের মধ্যে ছাড়তে দেরি হবে গো আমি আল্লাহ তাআলা সেই লাঠিটারে সাপ বানায়া দিতে দেরি করব না বলেন সুবহানাল্লাহ ওই লাঠিটা জমিনে ছাড়লে সাপ হয়ে যায় আর ওই সাপটা যত ফেরাউনের যত ধরনের সাপুরিয়াগুলা ছিল বড় বড় সাপগুলারে এই মুসা পয়গম্বরের লাঠিটা খায়া ফেলতো আবার তিনি লইলে সেটা লাঠি হয়ে যাইত আমার নবীকে আমার আল্লাহ যত পয়গম্বরের সব ধরনের মুজিজা আছে আমার আল্লাহ আমার নবীকে তার চাইতেও বেশি দান করেছেন বলেন সুবহানাল্লাহ নবী আমার ডাক দিয়া বলে যুবক গাছরে বলো না রে গাছে আল্লাহর কই আল্লাহ তোমার হাবিবের সামনে আমি একটু সাক্ষ্য দিয়া দেই তোমার হাবিবের সম্মান বর্ণনা করার জন্য আমার আল্লাহ কই যা রে গাছ আমি তোমারে ওই নবীজির সম্মান বলার জন্য মুজিজার জন্য জবান খুলে দিলাম গাছের কাছে যেই মাত্র এই ইহুদি ছেলে বলল সামনে যিনি দাঁড়ায় আছেন তিনি যদি রহমাতুল লিল আলামিন নবী হয় যদি তিনি পয়গম্বর হয় রে তোমার সিনার সামনে যাইয়া গাছ হইয়া তুমি কথাবার্তা বলবা আবার শিকল লেগে যাইবা কথাটা বলতে দেরি হইল আল্লাহ তারে পারমিশন দিয়া দিলেন সাথে সাথে গাছে একটা মুসর দিয়া উঠতে দেরি করে না এই যুবকটা গাছ কোনোদিন এমন ভাবে নাড়াচাড়া করে দেখে নাই এই যুবকটা বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে আবার পয়গম্বর দৌড়াইয়া গেলেন এই যুবকটার শরীরের মধ্যে এমন ভাবে দইরা পানি ছিটা মারলেন এ যুবক তুমি না আমি নবীরে পরীক্ষা করার জন্য আসছো রে এই যুবক আয় 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 আমি নবী পরীক্ষা দিয়া তোমার কালিমা করে বাড়িতে যাওয়ার জন্য বসে আছি এই যুবকটারে দইরা আমার নবী সেই গাছের 100 হাত দূরে নিয়ে গেলেন গাছের জবান দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গাছটা লাফায়া 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 শিকল তার জোর জমিনে রাইখা লাফায়া আমার নবীর কাছে যাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ পয়গম্বর আমি গাছকে আমার আল্লাহ তাআলা মানুষ করে বানাই নাই আমি গাছ সাক্ষ্য দিচ্ছি গো পয়গম্বর আপনি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বর এবং রাসূল আরো জোরে কোন সুবহানাল্লাহ পৃথিবীর প্রথম ঘর কোরআনে তেবাকা বন্ধুর
নামের মিম দ্বারা করেছ মক্কা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ দেখাইলা লক্ষ কোটি প্রেমিকের মেলা লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মিলাদুন নবীর মাসে হাবিব কে পাঠাইলা সব নবীদের সেরা নবী কামিলিওয়ালা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ এই গাছে আমার নবীরে ডাক দিয়া বলে হাবিব ইয়া রাসূলুল্লাহ আমি গাছ হইয়া সাক্ষ্য দিলাম আপনি আল্লাহ তাআলা শ্রেষ্ঠ পয়গম্বর এই কথা বলিয়া গাছে আবার লাফায়া লাফায়া ওই তার জোরের সাথে শিকলের সাথে যাইয়া বাজার জমিনের মধ্যে এমন ভাবে যাইয়া লেগে গেছে ইহুদি ছেলে থরথর করে কাঁপতেছে রে আর ডাক দিয়া বলে আমি কার জন্য এত পরীক্ষার কথা বললাম আমি কারে পরীক্ষা করলাম রে কারে আমি জাদুকর বললাম যে পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীজি তিনার ডাকে গাছ পর্যন্ত জমিন থেকে উঠে চলে আসে যেই নবী রহমাতুল লিল আলামিন তিনার শাহাদাত আঙ্গুল ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ডিত হয় না রে না আর দেরি করব না রে আল্লাহর নবীজির কদমে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আর দেরি করবেন না এই মুহূর্তে আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ গাছে আমার নবীর চিনি বাজার গাছে আমার নবীর চিনে মাছে চিনে চন্দ্র চিনে সূর্য চিনে দুঃখের বিষয়ে আবু জাহেল নবী ছিল না মুসলমান তাহলে ওই নবীদের সম্মান কম না বেশি আর জোরে বলেন কম না বেশি মুসলমান এই নবীর সাথে যদি ভালো সম্পর্ক রাখতে পারি হাসরের ময়দানে আপনি নবী ছাড়া ওই নবী ছাড়া আপনারে আমারে ছাড়া জান্নাতে যাবে না আল্লাহু আকবার বলেন না তাহলে ওই নবীর প্রেমে দুরূদ শরীফ পড়ার দরকার আসেনি একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল আদনা বিয়ানা সা আদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা আদে জুমার গরকে কাবা বানায়া মনের গরকে মদিনা আই গো যাই নামাজবে সাইয়া দেখবা ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি লা সাইয়্যিদি হাম্মাদ নাবিয়ানা
মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। জোরে বলুন না মারহাবা। আপনাদের মসজিদের হুজুর একটা রিকোয়েস্ট করছে, কইতাম নি আমার একটা এই ওয়াজের ফাঁকে দিয়া, বিশ্বাস করেন ওয়াল্লাহি আমি জানতাম না, একদিন এক মাহফিলে হবিগঞ্জে করাব একটা গ্রাম আছে, করাব লাখাই করাব গ্রাম আছে। 2 বছর আগে এক মাহফিলে আমি একটা মাহফিল শেষ করে আরেক মাহফিলে গেছি। 1 ঘন্টা ওয়াজ করার পরে গলাটা ভেঙে গেছে, মাইকটা বেশি সুবিধা করছিল না, তখন একটা সার গান গাইছিলাম। এটা এই বছর আয়া এমন ভাইরাল হওয়া হয়েছে, 30,000 মানুষ এটার সাউন্ড দিয়ে ভিডিও বানাইছে। ক হাজার? 30,000 যুবকরা যারা টিকটক চালা, ফেসবুক চালা, এটা হাজার ভাইরাল। কইতাম নি হুজুর একটা রিকোয়েস্ট, একটা চা বানাও আমার জন্য। সিলেটে কিন্তু চা বিশ্ববিখ্যাত, মারহাবা কয় না? আপনাদের সিলেটের চা বিশ্ববিখ্যাত। তো ওই সিলেটে আইসি, মনে করলাম যে একটু গায়ে আর কি, চা দিছে না, এইটা নি ভাইরাল এমন হইছে। ঘুমাইতাম গেলে ফুলাফানে একটা চা বানাবার জন্য বিস্কুট দিও, চা দিও, কেতা দিও, টুপি দিও। আমি তা কইছি? কথাটা কইছিল এরকম, একটা চা বানাও আমার জন্য, আদা দিও, এলাচি দিও, আদা দিও, এলাচি দিও, চিনি দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য। মারহাবা কয় না রে? এতটুকুনি কাহিনী। দুনিয়ার মানুষ, অথচ 1.5 ঘন্টা ওয়াজ যে করলাম প্রথমে, এরপরে আরো করছি 1 ঘন্টা, মানুষ মহব্বত। কিন্তু এই ওয়াজের অতটা বেশি মানুষ খাইছে না। খাইছে কই থেকে? সার গান। কি খাইছে? এখন এটার নিচে দিয়ে একবার কমেন্টস করছে, কইতাম নি, এবার কমেন্টস করছে, একটা বউ দেখো আমার জন্য, শালি দিও, শালা দিও, গরিব দিও সামান্য। কি আরস্তুলের কারবার! বাজান কষ্ট হয়েছে আপনাদের? মোটামুটি 1.5 ঘন্টা পর একটা ব্রেক দিছি। বাজান কষ্ট হবে আপনাদের? একটু জোরে বলেন মারহাবা। দেখছেন নি হুজুরে সার গান হুইনা লাইছে, সার দিছে না। বাজান আমাদের একটা মসজিদ, এটা একটা মাদ্রাসা নাকি মক্তব, এই মক্তবটা পরিচালনা করতে গেলে অনেক কষ্ট হয়, হয়নি? আমাদের আবার হুজুরে আমার একটা কানে কানে কইতেছে, আমাদের তো তাবারক ঠান্ডা হয়ে দিতেছে গা হুজুর। কিছুক্ষণ পরে আমাদের এই রামপুর মাইজপাড়া নুরানিয়া মক্তবের উদ্যোগের মাহফিলে বিশেষ আকর্ষণ হিসাবে যিনি আগমন করবেন, তিনার নাম হচ্ছে তাবারক শাহ। মারহাবা কয় না রে? তাবারক চাইনি আমরা? সুন্নিরা খায় বিরানি, তাদের হয় সুলকানি। আমরা যারা সুন্নি, আমরা সবে বরাতের রাত্রে হালুয়া খাইছি, তাদের মুখের মধ্যে লুল পড়ছে, লুল। কথা কোন ঠিক? আমরা মিলাদ কিয়াম কইরা শান্তি পাই, মিলাদ কিয়ামের পরে তাবারক পাই, আর ওয়াবাবিরা তাদের হয় সুলকানি। আমার এক মাহফিলে গেছি, একজন কয় হুজুর আমার লেগে দোয়া কইরুন। বলে কি, কিসের লেগে দোয়া? জীবনে কোনদিন সুন্নির আর মিলাদে আই না, আজকে আইছি মসজিদের মিলাদে আইয়া দেখি বিরিয়ানি দিতেছে। অনেক সময় জিলাপি বিরিয়ানি দেয় না, বিরিয়ানি দিতেছে। এটা আমাদের নবীনগরে। হুজুর অনেক কষ্ট নিয়ে আইসলাম যে সুন্নিরা যে মিলাদ কিয়াম করে যায় না, অনেক উস্তাদের কাছে শুনছি, কিন্তু আজকে মিলাদ কিয়াম আইলাম, আয়া তো সবসময় পড়ি না, আজকে একবার পড়লাম দেখি না ভালোই লাগে। মারহাবা কন। মিলাদ কিয়াম পড়া ভালো লাগলো, বললাম মারহাবা। তারপরে কইলাম কি হইল? কইলাম অনেক কষ্ট কইরা একটা লইছি দেখি তাবারকের গন্ধটা বলো ভালো লাগে। আবার এমাদা ঘুইরা যাইয়া আরেক কেন যাইয়া আরেকটা তাবারক লইছি, 2টা ফুটলা লইয়া আমি আমার মসজিদ থেকে চিন্তা করলাম একটা নিজে খামো,
আরেকটা আমার বাড়িওয়ালা রেখাও নতুন বিয়া করছি, পরে যায়া দেখে 2 তাবারক লইতাম গিয়া আমার নতুন 800 টাকার আমার ব্র্যান্ডের জুতা নাই। কি হয়ে গেছে? জুতা চুরি হয়ে গেছে। কইলাম নে বাবা খা, জীবনের খা। আমরা শুনেন, কেউ যদি মিলাদ কিয়াম না করে এটা জোর করা যায় না, কিন্তু আমরা যারা মিলাদ কিয়াম করি আমরা বাধা দিলে বাজান এটা কিন্তু ঠিক হইতো না। অনলাইনে একটা ভাইরাল, আপনি যেটা কইবার কইবেন শৈল দত্তার না, আমি গেলাম পুলিশের লোক। বাজান যারা মিলাদ কিয়াম করি না সমস্যা নাই, কিন্তু আমরা যারা মিলাদ কিয়াম করি আমরা বাধা দিলে কিন্তু আমরা ছাইরা দিতাম না। কথা কোন ঠিক কিনা? রাসূলের প্রেমে যারা মিলাদ কিয়াম করে তারা কোনোদিন দলিল খুঁজে না। শবে বরাতের রাত্রে যারা হালুয়া খায়, যেই দলিলে রমজানে সানাপুট আর মুড়ি খা, আমরা ওই দলিলে শবে বরাতের রাত্রে বিরিয়ানি খাই, শবে বরাতের রাত্রে হালুয়া রুটি খাই। কথা কোন ঠিক কিনা? রমজান মাসের যে বুট সানাবুট খাওয়া হয় এটা কি কোনো দলিল আছে? পৃথিবীর এমন কোন মায়ের ছেলে বলতে পারবে না এটার দলিল আছে। শবে বরাতের রাত্রের হালুয়া রুটি খাওয়া যদি বেদাত হয়, রমজান মাসের বুট মুড়ি এটাও তো বেদাত। রাসূলের সাহাবায়ে কেরাম ইফতার করছে বাজান খেজুর দিয়া, ফানি দিয়া। কি দিয়া? খেজুর ফানি। আর আমরা কি দিয়া করি? বুট, চিরা মুড়ি। আর চিরা মুড়ি তো খাওয়াই না আমরা, যারা ইফতার করি আলহামদুলিল্লাহ ধন দিছে মন দিছে আপনি খাইন, সমস্যা নাই, কিন্তু একটার ফটো নিয়ে আরেকটাতে লাগায়। আসেনি আসেনি আসেনি? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। কইলাম আর কি, জোরে কোন মারহাবা।